দেখো, তোমাদের আমি আগে প্যাডোলজি করিয়েছিলাম। এবার আমি অন্যভাবে তোমাদের প্যাডোলজি করাবো, মানে অন্যরকম নোট দিয়ে, যেগুলো সাজেশন হিসেবে তোমরা ধরতে পারো। নতুন ভাবে, একদম প্রথম থেকে প্যাডোলজি, যাতে তোমরা সব কোশ্চেন পারতে পারো। আজকের টপিক হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে তো তোমাদের আমি আগে বুঝিয়েছিলাম যে কোনো ভাষাকে শেখা বা আয়ত্ত করা। লার্নিং বলতে আমরা শেখাকে বুঝি, আর অ্যাকুইজিশন মানে আমরা আয়ত্ত করাকে বুঝি। মানে কোনো ভাষা যখন আমরা শিখতে চেষ্টা করি, সেটা আমরা শিশু হিসাবে হই বা আমরা অন্য ভাষার মানুষ হিসেবে হই, সেটাকে আয়ত্ত করা বা শেখার জন্য আমাদের যেসব নিয়ম অবলম্বন করতে হয়, সেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং লার্নিং এর মধ্যে ফেলতে পারি। এবার দেখো, এখানে দুজন ব্যক্তি রয়েছে যারা বলেছে স্নেক, আর তারা আওয়াজ করা শুরু করেছে স্নেকের, এবং আরেকজন বলছে যে অ্যাজ আই ওয়াজ সেইং, মানে আমি যেরকম বলেছিলাম। মানে এইভাবে করে তারা একে অপরের সাথে ইন্টারেক্ট করছে। এবং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা অনুষ্ঠান বাড়ি, যেখানে সকলে একত্রিত হয়েছে। এবং স্নেক বলাতে একজন আওয়াজ করছে এবং একজন বলেছে যেরকম আমি বলেছিলাম, অ্যাজ আই ওয়াজ সেইং। এই চিত্রটার মাধ্যমে আমরা একে অপরের সাথে ইন্টারেক্ট করাটাকে বুঝতে পারি। এবার দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে আমরা কি বুঝি। A subconscious process that involves developing language skills, মানে এখানে সাবকনসিয়াস বলতে আমাদের জাগ্রত মন বা বিবেকের কথা বলা হয়েছে, যার মাধ্যমে আমরা সেই ভাষাটিকে উন্নতি করতে সাহায্য করতে পারি বা শিখতে সাহায্য করতে পারি। স্কিলস থ্রু মিনিংফুল ইন্টারেকশন, মানে অর্থপূর্ণ, ওই যে সেই ছবিটার মাধ্যমে আমরা ইন্টারেকশনটাকে দেখেছিলাম, মানে অর্থপূর্ণ যে আমাদের ইন্টারেকশন, একে অপরের সাথে কথাবার্তা, বার্তালাপ, এবং অ্যান্ড এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আমরা ভাষার বিভিন্ন অংশ আমরা বুঝতে পারি। ইটস সিমিলার টু হাউ চিলড্রেন লার্নস দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা অনেকটা এরকম তোমরা ধরতে পারো যে একজন শিশু যেভাবে তার প্রথম ভাষা শিখতে পারে। ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে ভাষা শেখাকে তোমরা কিভাবে ধরতে পারো, এ কনসাস প্রসেস দ্যাট ইনভলভস ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস থ্রু স্টাডি, মানে একটা জাগ্রতপূর্ণ প্রসেস, মানে যেটাতে তোমার মাইন্ডটা সজাগ থাকে। দ্যাট ইনভলভস ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, মানে যেটা আমাদের ভাষার যে দক্ষতাগুলো আছে সেগুলোকে উন্নতি করে। থ্রু স্টাডি মানে আমরা পড়ার মাধ্যমে ভাষাটিকে ভালো মতো ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারি। অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড মেমোরাইজেশন, মানে আমরা সেই যে ভাষাটাকে শিখলাম সেটা যখন বারবার প্র্যাকটিস হতে থাকে। ধরো সাপোজ একটা বাচ্চা তার প্রথম যখন কোনো কিছু দেখে যে এটাকে কি বলে, সে যখন এটা শোনে, পরে আবার হয়তো পরের দিন সে ওটাকে লক্ষ্য করলো, আবার শুনলো এটাকে কি বলে। এইভাবে করতে করতে বারবার অভ্যাসের মাধ্যমে সে সেই ভাষাটাকে আয়ত্ত করে নেয়। মেমোরাইজেশন মানে সে বারবার যখন সেই ভাষাটার শব্দটা শুনতে থাকে, তখন তার মনে পড়ে যে সে আগেও শুনেছিল। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্য প্রসেস অফ অ্যাক্টিভলি ট্রাইং টু লার্ন, মানে ভাষা শেখা হলো এমন একটা প্রসেস যেটাতে শিশু খুব ভালোভাবে চেষ্টা করে বলার। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ, মানে যখন একটা বাচ্চা প্রাথমিকভাবে কোনো ভাষা বলতে শুরু করে, তখন সে নিজের থেকে পুরোটা চেষ্টা করে যাতে সে সেই ভাষাটিকে বলতে পারে এবং আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ, এবং ভাষাটিকে অন্য কাউকে বোঝাতে পারে। ALL happens more consciously and is more likely the result of formal teaching, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং, এলএল বলতে ল্যাঙ্গুয়েজ লার্নিং বলেছে। এখানে ল্যাঙ্গুয়েজ লার্নিং হ্যাপেন্স মোর
কনসাসলি, মানে আরো জাগ্রতভাবে ঘটে থাকে ল্যাঙ্গুয়েজ লার্নিং, অ্যান্ড ইজ মোর লাইকলি দ্য রেজাল্ট অফ এ ফর্মাল টিচিং। মানে প্রথাগত শিক্ষার থেকে এই যে আমরা যে ল্যাঙ্গুয়েজ লার্নিং যে ভাষা শিক্ষাটা রয়েছে সেটা আরো বেশি এফেক্টিভ, মানে আরো বেশি আমাদের এটা সাহায্য করে। Perhaps like how a second language is learned, যদিও বা তোমরা ইংলিশকে সবসময় দ্বিতীয় ভাষা হিসেবে বিবেচিত করো, যেটা আমরা শিখে থাকি যে সেকেন্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। On the other hand, language acquisition is the process of gaining knowledge naturally. মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে হলো ভাষাটিকে আয়ত্ত করা স্বাভাবিকভাবে, যাতে আমরা সেটাকে বুঝলাম, সেটাকে শেখার মেন্টালিটি নিয়ে শিখতে পারি। তোমাদের এই অবধি কোনো অসুবিধা আছে? দেখো তো কোনো ওয়ার্ডে মানে বুঝতে অসুবিধা আছে? দেখে বলো। ঠিক আছে, আমি নেক্সট গেলাম। Researchers define language acquisition into two categories. মানে যারা গবেষণাকারী বা বিজ্ঞানী রয়েছে তারা ল্যাঙ্গুয়েজ লার্নিংকে দুটো ভাগে ভাগ করেছে। সেই দুটো ভাগের মধ্যে রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে প্রথম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ এ ইউনিভার্সাল প্রসেস, মানে যে প্রথম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা রয়েছে সেটা হলো একটা বিশ্বব্যাপী পদ্ধতি, রিগার্ডলেস অফ হোম ল্যাঙ্গুয়েজ, মানে যেটা অন্য কোনো বাড়িতে থাকা ল্যাঙ্গুয়েজের থেকে বেশি উপকারী। বেবিজ লিসেন টু দ্য সাউন্ডস অ্যারাউন্ড দেম, মানে যেসব বাচ্চারা থাকে তারা তাদের আশেপাশে বিভিন্ন শব্দ শুনতে পারে। বিগিন টু ইমিটেট দেম, মানে সেটাকে না বুঝতে পারলেও তারা সেটাকে শোনার চেষ্টা করে আর আশেপাশে থাকার চেষ্টা করে। অ্যান্ড ইভেনচুয়ালি স্টার্ট প্রডিউসিং ওয়ার্ডস, এবং তারপর তারা সেই অনুযায়ী তাদের শব্দ প্রয়োগ করতে থাকে। একবার দেখে নাও এর মধ্যে কোনো ওয়ার্ড তোমাদের বুঝতে অসুবিধা নাকি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের দুটো পার্ট রয়েছে এবং এটি একটি বিশ্বব্যাপী প্রসেস, এটি একটি হোম ল্যাঙ্গুয়েজ, এবং কোনো শিশু যখন সেটাকে শেখার চেষ্টা করে তখন সে তার আশেপাশে থাকার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের সেই টাইপের ওয়ার্ডস ক্রিয়েট করার চেষ্টা করে। তাহলে এখানে তোমাদের কোনো অসুবিধা আছে নাকি একবার দেখে নাও। এবার দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে অ্যাকুইজিশন রয়েছে অ্যাজিউমস নলেজ, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে আছে সেটা বিভিন্ন জ্ঞানকে প্রস্তাবিত করে। অ্যাজ হি অর শি লার্নস দ্য এলিমেন্টস অফ নিউ ল্যাঙ্গুয়েজ, যেরকম ভাবে সে একটা নতুন ভাষার যে ব্যাকরণ বা যে এলিমেন্টসগুলো আছে, যে উপাদানগুলো আছে সেগুলিকে শেখার চেষ্টা করে। সাচ অ্যাজ ভোকাবুলারি, phonological components, grammatical structures and writing system। মানে এখানে যে নিউ ল্যাঙ্গুয়েজ এলিমেন্টস গুলো বলেছে তার মানে হলো একটা নতুন ভাষার যে ফোনোলজিক্যাল কম্পোনেন্টস গুলো রয়েছে, মানে যে তার যে উপাদানগুলো রয়েছে, এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স মানে ব্যাকরণগত বিভিন্ন গঠন, রাইটিং সিস্টেম মানে লেখার বিভিন্ন পদ্ধতি, ভোকাবুলারি, এইসব কিছু হলো বিভিন্ন ভাষার ক্ষেত্রে আমাদের শিখতে সাহায্য করে।
ল্যাঙ্গুয়েজ লার্নিং ভার্সেস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এবার যদি আমি এই ভাষা শেখা আর ভাষাকে রপ্ত করা বা আয়ত্ত করা, এটা এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজি, তাহলে আমাকে দেখতে হবে যে কতগুলো পার্থক্য আমি এর মধ্যে করতে পারি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভার্সেস ল্যাঙ্গুয়েজ লার্নিং। Language acquisition and language learning are two distinct processes often used interchallenging but with different implication. মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং অনেকটা প্রায় একই, কিন্তু তার মধ্যেও কিছু কিছু পার্থক্য রয়েছে যেগুলোকে আমরা পরবর্তীতে দেখতে পাবো। এবার দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে আমরা কি কি দেখতে পারি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে আমরা এক নম্বরে রয়েছে ইনভলেন্টারি প্রসেস, অর্থাৎ অটোমেটিক্যালি অ্যান্ড উইথাউট কনসাস কন্ট্রোল, মানে যেটা আমরা স্বাভাবিকগতভাবে এবং কোনো বিবেকগত নিয়ন্ত্রণ ছাড়া আমরা কন্ট্রোল করতে পারি, সেটাকে ইনভলেন্টারি প্রসেস বলে। অ্যান্ড দুই নম্বরে রয়েছে চিলড্রেন্স অ্যাবিলিটি টু অ্যাবসর্ব ল্যাঙ্গুয়েজ থ্রু ইন্টারাকশন, মানে বাচ্চাদের যে স্বাভাবিক ক্ষমতা থাকে ভাষাকে রপ্ত করা, সেটাকে আমরা ধরতে পারি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মধ্যে। তিন নম্বরে রয়েছে ন্যাচারাল অ্যান্ড ইনটিউটিভ অ্যান্ড এফোর্টলেস, মানে যেটা স্বাভাবিক কিন্তু বিভিন্ন ধরনের কোনো পরিশ্রম ছাড়া আমাদের সম্পূর্ণ হয়, সেই প্রচেষ্টাকে আমি বলতে পারি। আর চার নম্বরে রয়েছে ফোকাসেস অন মিনিংফুল অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ আমাদের ভাষা শেখার ক্ষেত্রে তার অর্থের উপর গুরুত্ব দিতে হবে এবং তার কথাবার্তার উপরে অর্থাৎ কমিউনিকেশনের উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। পাঁচ নম্বরে রয়েছে নো কনসাস অ্যাওয়ারনেস অফ রুলস অর গ্রামার, অর্থাৎ কোনো ধরনের বিবেকগত যে আমাদের সতর্কতা আছে সেটা ছাড়া আমাদের কোনো গ্রামারের রুলস বা অর্থাৎ নিয়ম বা ব্যাকরণ আমাদের কোনো কিছু করতে পারবে না, মানে আমাদের বিবেকগত জাগ্রত থাকতে হবে। ধরো তোমাকে এমসিকিউতে 4টা অপশন দিল, তার মধ্যে হয়তো কোনো অ্যান্সারই নেই, তাহলে সেটাকে তুমি তাও ভাবছো যে এই 4টার মধ্যে কোনটা অ্যান্সার হবে, এই ভাবতে ভাবতে তুমি পুরো পরীক্ষাটা অর্ধেকটা কাটিয়ে দেবে। তাহলে কি তোমাকে তো বিবেকগতভাবে চিন্তা করতে হবে, অ্যান্সার নাও থাকতে পারে, আমি তো বুঝছি যে এটা কোনটা অ্যান্সার। এইভাবে আমাদের বিবেককে ইউজ করে অ্যান্সার করতে হবে। এবার দেখো ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ ভাষাগত শিক্ষা আমাদের কিভাবে সাহায্য করবে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ভলেন্টারি প্রসেস, অর্থাৎ ওটা যেরকম ছিল ইনভলেন্টারি প্রসেস, এটা তার অপোজিট ভলেন্টারি প্রসেস। অ্যান্ড দুই নাম্বার কনসাস এফোর্ট টু স্টাডি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে আমাদের বিবেককে পরিশ্রম করতে বাধ্য করা হয় যাতে সে সেই বিষয়ে পড়াশোনা করে এবং সেই ভাষাটিকে বুঝতে সাহায্য করে। তিন নম্বরে বলেছে অফটেন টট ইন ক্লাসরুম অর থ্রু ম্যাটেরিয়ালস, মানে অনেক সময় আমরা সেটাকে শিখি একটা ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে অথবা কোনো পড়াশোনাগত উপাদান দিয়ে। চার নম্বরে বলেছে ফোকাসেস অন গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড রুলস, আমাদের সবসময় ফোকাস করতে হবে গ্রামারে অর্থাৎ ব্যাকরণে এবং তার নিয়মে, এবং ভোকাবুলারি অর্থাৎ ব্যাকরণগত যেসব উপাদান রয়েছে বিভিন্ন সন্ধি বিচ্ছেদ এইসব কিছুতে, আমাদের ইংলিশের যেসব কিছু রয়েছে যেমন প্রিফিক্স সাফিক্স এইসবে আমাদের গুরুত্ব দিতে হবে। এবং 5 নম্বরে বলেছে ইনভলভস অ্যাওয়ারনেস অ্যান্ড ইন্টেনশনাল প্র্যাকটিস, আমাদের অ্যাওয়ারনেস অর্থাৎ সতর্কবার্তা এবং
ব্যক্তিগত উদ্দেশ্যের যে অভ্যাস সেটাতে আমাদের গুরুত্ব দিতে হবে। এবার আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা মোটামুটি আমরা এখানে দেখে নিলাম। এখানে তার আগে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনও করেছি, এবার ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মধ্যেও আমরা বুঝে গেলাম যে কোন দুটোর কম্পোনেন্টগত পার্থক্য এবং দুটোর ইন্টেনশনাল পার্থক্য আমরা বুঝে গেলাম। এবার আমাদের কি ডিফারেন্সেসে যেতে হবে। কি ডিফারেন্সেস এর মধ্যে রয়েছে, এক নম্বরে রয়েছে এজ। অ্যাকুইজিশনের এজ হলো 0 থেকে 12, মানে 0 থেকে 12 বছর বয়সী যেসব বাচ্চারা রয়েছে তারা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর্থাৎ ভাষাকে আয়ত্ত করতে চেষ্টা করে। আর লার্নিং এনি এজ, তুমি যে কোনো বয়সে যে কোনো ভাষা শিখতে পারো। 2 নম্বরে রয়েছে মেথড। মেথড মানে তার নিয়মগত পার্থক্য। অ্যাকুইজিশনে তুমি ইমার্শন অর্থাৎ অ্যাকুইজিশনে তোমাকে কোনো ধরনের সতর্কতা দেওয়া হয় না, তুমি যে কোনো ভাবে সেটাকে শিখতে পারো। কিন্তু লার্নিং এর ক্ষেত্রে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, অর্থাৎ কিভাবে শিখতে হবে, কিভাবে শিখলে তোমার ভালো হয়, এই ধরনের ইনস্ট্রাকশন তোমাকে দেওয়া হয়। এবার 3 নম্বরে আসে আমি প্রসেস। অ্যাকুইজিশনের ইনুটিয়েটিভ, মানে আয়ত্ত করা তোমার নিজের উপর নির্ভর করে। আর লার্নিং এর ক্ষেত্রে অ্যানালাইটিক্যাল, অর্থাৎ তোমাকে বিশ্লেষণ করতে হবে যাতে তুমি শিখতে পারো। 4 নম্বরে রয়েছে আউটকাম। অ্যাকুইজিশনের ক্ষেত্রে তোমার ফ্লুয়েন্সিটা ম্যাটার করে, অর্থাৎ তুমি ইংলিশে, এবার যদি আমি ফ্লুয়েন্সির কথা বলি, কেউ ইন্টারমিডিয়েটেও থাকে, যে ইন্টারমিডিয়েট লেভেলে, মানে একটা ভাষার প্রফিসিয়েন্সি লেভেল বিগিনার থাকে, ইন্টারমিডিয়েট থাকে এবং ফ্লুয়েন্সি থাকে। তাহলে বিগিনার কি মোটামুটি বলতে পারে, আর ইন্টারমিডিয়েট মিডিয়ামে থাকে, আর ফ্লুয়েন্সি মানে সে অনর্গল বলতে পারে। এবার লার্নিং এর ক্ষেত্রে প্রফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতাটা তোমার ম্যাটার করে, আর অ্যাকুইজিশনের ক্ষেত্রে ফ্লুয়েন্সি অর্থাৎ অনর্গল বলাটা ম্যাটার করে। এবার আমরা চলে যাই ডিফারেন্সেস বিটুইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ভার্সেস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মেন টপিক। এবার দেখো অ্যাকুইজিশন যে রয়েছে আর ল্যাঙ্গুয়েজ লার্নিং যে রয়েছে, 1 নম্বরে কি দেওয়া রয়েছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং সিমিলার টু চাইল্ডস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং কে আমরা কোনো শিশুর প্রথম ভাষা শেখার মাধ্যম হিসেবে ধরতে পারি। আর লার্নিং কে ফর্মাল নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে প্রথাগত যে শিক্ষা থাকা উচিত একটা ভাষার বিষয়ে সেটাকে আমরা ধরতে পারি। অ্যাকুইজিশনের ক্ষেত্রে পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ, মানে আয়ত্ত করার ক্ষেত্রে তুমি যদি একটা শিশুর ক্ষেত্রে ধরে থাকো, সেই শিশুটি যদি হায়দ্রাবাদ সাইডে জন্মগ্রহণ করে তাহলে কি সে তেলেগু শেখার চেষ্টা করবে। তারপরে সে যদি ওয়েস্ট বেঙ্গলে বাস করে তাহলে কি সে বেঙ্গলিকে শেখার মাধ্যম হিসেবে তুলে ধরবে। তাহলে তার জায়গা বা তার মাদার টাং অর্থাৎ মাতৃভাষাটা নির্ভর করে অনেকটা অ্যাকুইজিশনের ক্ষেত্রে। লার্নিং এর ক্ষেত্রে নোয়িং অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ, মানে তুমি সেই ভাষাটার বিষয়ে কতটা জানো বা কতটা শিখতে বা কেন আগ্রহী, এটা ম্যাটার করে। আর অ্যাকুইজিশনের ক্ষেত্রে সাবকনসিয়াস, অর্থাৎ তোমার মন কিভাবে শিখছে। আচ্ছা, একটা বাচ্চা যখন তার মাতৃভাষা শেখে তখন কিন্তু তাকে শেখানো হয় না, তার মন থেকে সে শুনতে শুনতে অটোমেটিক তার সেটা অভ্যাসে পরিণত হয়। কিন্তু লার্নিং এর ক্ষেত্রে কনসাস, মানে তুমি জাগ্রত মনে তোমার নিজের ইচ্ছায় তুমি সেটাকে শিখতে আগ্রহী থাকো, তুমি ওটাকে অটোমেটিক শেখো না। আর অ্যাকুইজিশনের ক্ষেত্রে ইমপ্লিসিট নলেজ, অর্থাৎ তোমাকে পুরোপুরি জ্ঞান দিতে হবে, কেননা তুমি কোনো ভাষাকে রপ্ত করছো, মানে তোমার ওই ভাষাটার উপরেই নির্ভরশীলতা, সুতরাং তোমাকে ওই ভাষাটা রপ্ত করতে হবে। যেমন তোমরা ধরো তোমরা বেঙ্গলি বা যারা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলংস করো,
সেই বেঙ্গলি মিডিয়ামে কি হয়, যে আমরা বেঙ্গলি ভাষার উপর নির্ভর করে আমরা ইংলিশ শিখি, কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে থাকে তারা ইংলিশ ভাষার উপর নির্ভর করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি শেখে। সেরকমই ইমপ্লিসিট নলেজ, যারা ইংলিশ শেখে বা যারা বেঙ্গলি শেখে, আর সেটা যদি তাদের মাতৃভাষা হয় তাদের সেটার উপর নির্ভরশীলতাকে বাড়াতে হবে। আর এক্সপ্লিসিট নলেজ অর্থাৎ জ্ঞান না থাকলেও তার শেখার আগ্রহের জন্য সে শিখতে আরম্ভ করে, এটাকে বলে ল্যাঙ্গুয়েজ লার্নিং। এবার অ্যাকুইজিশনের ক্ষেত্রে ফর্মাল টিচিং ডাজ নট হেল্প। মানে অ্যাকুইজিশন অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে যখন তোমরা আয়ত্ত করার চেষ্টা করো তখন প্রথাগত শিক্ষা তোমাদের কোনোভাবে উপকার দেয় না। আর লার্নিং এর ক্ষেত্রে ফর্মাল টিচিং হেল্পস। মানে তুমি যখন কোনো ভাষাকে, ধরো তুমি বাংলা জানো, তুমি ইংলিশ শেখার চেষ্টা করছো, তাহলে তখন তোমাকে প্রথাগত শিক্ষা অনেকটা সাহায্য করে। এবার স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে ল্যাঙ্গুয়েজ যে রপ্ত করা সেটার কয়টা স্টেজ রয়েছে। দ্য 6 স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, 6টা স্টেজ রয়েছে কোনো দ্বিতীয় ভাষা রপ্ত করা। প্রি প্রোডাকশন, দিস ইজ অলসো কল্ড দ্য সাইলেন্ট পিরিয়ড, এটাকে অনেকটা নিশ্চুপ্ত পিরিয়ড বলা হয়। when the student takes in the new language, যখন কোনো স্টুডেন্ট কোনো নতুন ভাষা শেখার চেষ্টা করে but does not speak it, কিন্তু বলতে পারে না, this period often lasts 6 weeks or longer, যদি এটা 6 সপ্তাহ ধরে চলতে থাকে, ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল, মানে তোমার ব্যক্তি সত্তার উপর নির্ভর করছে। মানে এখানে বলেছে যে যদি কোনো শিশু তার ভাষাটিকে শিখতে চেষ্টা করে এবং তো তা সত্ত্বেও সে বলতে পারে না, এবং এটা 6 সপ্তাহ যাবত যদি চলতে থাকে, সেটা এখন ব্যক্তিগত মানুষের উপর নির্ভর করে, কারণ 6 সপ্তাহ লাগতে পারে, কারণ তার বেশিও লাগতে পারে, তাহলে সেই পিরিয়ডকে আমরা সাইলেন্ট পিরিয়ড বলতে পারি। এবার আর্লি প্রোডাকশন, মানে তাড়াতাড়ি কিভাবে প্রোডাকশন হয় সেটা আমি দেখাবো। দ্য ইন্ডিভিজুয়াল বিগিনস টু স্পিক ইউজিং শর্ট ওয়ার্ডস, মানে কোনো ব্যক্তিসত্তা যদি কোনো ছোট শব্দের মাধ্যমে বলার চেষ্টা করে, অ্যান্ড সেন্টেন্সেস, মানে কোনো ছোট বাক্য বলার চেষ্টা করে, বাট দ্য এমফ্যাসিস ইজ স্টিল অন দ্য লিসেনিং, যদি তাও শুধুমাত্র সেটা শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অ্যাবজর্বিং দ্য নিউ ল্যাঙ্গুয়েজ, মানে কোনো নতুন ল্যাঙ্গুয়েজকে রপ্ত করার থেকে বিরত থাকে। দেয়ার উইল বি মেনি এরর্স ইন দ্য আর্লি প্রোডাকশন স্টেজ, মানে তাহলে তার যে ছোটবেলায় যে শিক্ষা ছিল তার মধ্যে অনেক ভুল রয়েছে। অর্থাৎ এখানে বলতে চেয়েছি এটাই, যদি কোনো ব্যক্তি যদি তাড়াতাড়ি ছোট শব্দ বা ছোট বাক্যের মাধ্যমে বলার চেষ্টা করে, কিন্তু তার তবু সে শুনতে পারে বা বলতে পারে কিন্তু সেটাকে প্রকাশ করতে পারে না, তাহলে তার যে শুরুর শেখা রয়েছে সেটার মধ্যে কিছু খামতি রয়েছে। এই অবধি বুঝতে তোমাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ বলছি। আর্লি প্রোডাকশনে বলেছে দ্য ইন্ডিভিজুয়াল বিগিনস টু স্পিক ইউজিং শর্ট ওয়ার্ডস, মানে যদি কোনো ব্যক্তি, মানে ব্যক্তি সত্তা বা ব্যক্তি বলতে পারো, যদি ছোট বাক্য শর্ট ওয়ার্ড অর সেন্টেন্সেস, মানে যদি ছোট কোনো শব্দ কিংবা ছোট কোনো বাক্য দিয়ে সে বলার শুরু করার চেষ্টা করে, বাট দ্য এমফ্যাসিস ইজ স্টিল অন দ্য লিসেনিং, কিন্তু সে বলতে না পেরে শুধুমাত্র শুনতেই পারে, লিসেনিং মানে তার শোনার দক্ষতাটাই রয়েছে। অ্যান্ড অ্যাবজর্বিং দ্য নিউ ল্যাঙ্গুয়েজ, মানে এবং নতুন ভাষাটিকে সে রপ্ত করছে। মানে যখন কাউকে কোনো ব্যক্তি সত্তাকে নতুন বাক্য বা নতুন শব্দের মাধ্যমে সে বলা শুরু করে, কিন্তু সে শুধুমাত্র শোনার মধ্যেই আটকে থাকে এবং নতুন ভাষাকে এইভাবেই সে এগোতে থাকে, তাহলে তার যে আর্লি প্রোডাকশন অর্থাৎ যে সে শুরু থেকে যখন শেখা শুরু করেছিল সেখানে কিছু খামতি রয়েছে বা গন্ডগোল রয়েছে। বুঝতে পেরেছো?
মেনি, হ্যাঁ। এবার দেখো স্পিচ এমার্জেন্ট, মানে বাক্যকে আমরা কিভাবে ইন্টারেকশনে ব্যবহার করতে পারি এবার দেখো। স্পিচ বিকামস মোর ফ্লুয়েন্ট, এখানে দেখো স্পিচকে বলেছে বিকামস মোর ফ্রিকুয়েন্ট, মানে যে কোনো বাক্য তোমার কাছে বেশি মানে খোলামেলা হতে পারে। অ্যান্ড ওয়ার্ড সেন্টেন্সেস আর লঙ্গার, ভোকাবুলারি কন্টিনিউস টু ইনক্রিজ অ্যান্ড এরর্স বিগিন টু ডিক্রিজ। অর্থাৎ যখন তুমি কোনো স্পিচকে একদম তোমার ফ্লুয়েন্সি আনতে চাও, তখন তোমাকে শব্দ বাক্য আরো বড় করতে হবে এবং ভোকাবুলারি যে রয়েছে সেটাকে তোমাকে বাড়াতে হবে। অর্থাৎ ভোকাবুলারি বলতে তোমরা বুঝো বিভিন্ন গ্রামার রয়েছে, সেই গ্রামারের যে ওয়ার্ড স্টক রয়েছে তোমাকে বাড়াতে হবে। অ্যারোস বিগিনস টু ডিক্রিজ, মানে তুমি যখন গ্রামারের স্টক বাড়াবে তখন তোমার ভুল কমতে থাকবে। স্পেশালি ইন কমন অর রিপিটেড ইন্টারাকশন, মানে যখন তুমি যেসব কথাবার্তা আমাদের প্রতিনিয়ত ব্যবহৃত হয় সেসবে তুমি ওই ওয়ার্ডগুলি ইউজ করবে, তখন তোমার সেই ওয়ার্ডে যেসব ভুল হয় সেই ভুলগুলো আস্তে আস্তে শেষ হতে থাকবে। Beginning fluency. Speech is fairly fluent in social situation with minimal errors. মানে তুমি যখন সামাজিকভাবে কোনো সিচুয়েশনে কথা বলো তখন কি তুমি নিশ্চিন্তে কথা বলো, তখন তোমার সামনে কি তুমি এমন ভাবে কথা বলো যে তোমার সামনে কোনো কিছু ব্যাপার নেই, তখন তোমার খুবই কম ভুল হয়, কেননা তখন তুমি খোলামেলা ভাবে কথা বলো। New context and academic language are challenging, and individuals will struggle to express themselves due to gaps in vocabulary. মানে অনেক মানুষ রয়েছে যারা নিজেদের ভাবাবেগ প্রকাশ করতে অক্ষম হয়, কারণ তারা অনেক ওয়ার্ড জানে না এবং তারা সেই কারণে তাদের যে মনের ভাবটা আছে সেটাকে প্রকাশ করতে পারে। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজেস, মানে সঠিক বাক্যগুচ্ছ তারা ব্যবহার করতে পারে। এবার দেখো ইন্টারমিডিয়েট ফ্লুয়েন্সি। কমিউনিকেটিং ইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ফ্লুয়েন্ট এসপেশালি ইন সোশ্যাল ল্যাঙ্গুয়েজ সিচুয়েশনস, মানে যখন আমরা বার্তালাপ করি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে তখন সেটা আরো ফ্লুয়েন্সি আসবে, অর্থাৎ আরো আমরা ভালো মতো বলতে পারবো। এসপেশালি ইন সোশ্যাল ল্যাঙ্গুয়েজ সিচুয়েশন, যখন আমরা সামাজিকভাবে সেই কথা বলার প্র্যাকটিসটা আমাদের থাকবে। The individual is able to speak almost fluency in new situation or in an academic areas, মানে যখন কোনো ব্যক্তিসত্তা বলার চেষ্টা করে ফ্লুয়েন্টলি, অর্থাৎ এমনভাবে বলার চেষ্টা করে যাতে তার কোনো আটকায়। অ্যান্ড নিউ সিচুয়েশন, মানে নতুন নতুন পরিস্থিতিতে তখন তার একাডেমিক এরিয়া যেরকমই থাকুক সে ভোকাবুলারি নলেজ এবং সাম আননোন এক্সপ্রেশনস, মানে যেসব এক্সপ্রেশন বা যেসব মনের ভাব সে প্রকাশ করতে পারে না সেই ক্ষেত্রে সে বলতে ব্যর্থ হয়। দেয়ার আর ভেরি ফিউ অ্যারোস, মানে সেখানে অনেকটাই ভুল রয়েছে। মানে আমি এখানে তোমাদের বলি এখানে কি বলতে চেয়েছে, যখন তোমরা ইংলিশে বলার চেষ্টা করো সামাজিক ক্ষেত্রে তখন তোমাদের বলার কোনো অসুবিধাই হয় না, কিন্তু যখন তোমরা এক্সপেশালি কোনো ভাবাবেগ প্রকাশ করতে চাও কিন্তু তোমরা আটকে যাচ্ছ, তার মানে কি তোমাদের হয়তো সেই ভাবাবেগ প্রকাশ করার ক্ষেত্রে অনেকটা গ্যাপ রয়েছে বা সেই ভাবাবেগ প্রকাশ করার মতো বাক্য বা শব্দ তোমাদের কাছে নেই। তোমরা চাচ্ছ এটা বলতে যে কি বলবে কিন্তু তোমরা সেটা বলতে পারছো না। তার মানে তোমাদের শেখার ক্ষেত্রে কিছু ভুল রয়েছে, ফিউ অ্যারোস। অ্যাডভান্স ফ্লুয়েন্সি। অ্যাডভান্স ফ্লুয়েন্সি বলতে এখানে বোঝায় দ্য ইন্ডিভিজুয়াল কমিউনিকেটস ফ্লুয়েন্টলি ইন অল কনটেক্সট, মানে ইন্ডিভিজুয়াল যে মানুষরা রয়েছে তারা কথা বলে সব ধরনের ভাষাতে। অ্যান্ড ক্যান
maneuver successfully in new context when exposed to new academic information. যখন তাদের কাছে নতুন ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো কিছু আসে তখন তারা সেটাকে প্রকাশ করার চেষ্টা করে। At this stage the child is essentially fluent and comfortable, মানে এই পর্যায়ে সেই শিশুটি খুবই ফ্লুয়েন্ট হয়, অর্থাৎ সে খুবই সেই বিষয়ে বলতে খোলামেলা বোধ করে এবং কমফোর্টেবল আরামদায়ক হয় ইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে এখানে বলতে চেয়েছে যদি কোনো ব্যক্তি নিজের মানুষ মনে করে কোনো কিছু বলার চেষ্টা করে তখন সেই বিষয়ে সে বেশি ফ্লুয়েন্সি পায় এবং সেই বিষয়ে সে বলতে চেষ্টা করে। নম চমস্কি থিওরাম অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এটা তোমাদের আমি পড়িয়েছিলাম। চমস্কি থিওরাম অর্থাৎ থিওরি, যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বিষয়ে ছিল, এটা আমি তোমাদের পড়িয়েছিলাম। এবার দেখো এটাকে একটু ডিটেইলে আমি দেখাই। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ এ ফ্যাসিনেটিং অ্যাসপেক্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট দ্যাট integrate engaged psychological and cognitive scientists for decades. Among the most influential figures in the field is Noam Chomsky. আচ্ছা এখানে দেখো চমস্কি থিওরাম বলেই সব জায়গায় উল্লেখ থাকে, ঠিক আছে? তার প্রথম যে নাম ক্যাপিটাল লেটারটা আছে নম চমস্কি, এটা সব জায়গায় উল্লেখ থাকে না, তাই চমস্কি থিওরাম বলে এটাকে মনে রাখবে, কেননা টাইটেলটাই খালি দেয় সব জায়গায়। হুজ গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থিওরিজ হ্যাভ বিন রিভলিউশন অর্থাৎ বিপ্লব এনেছিল আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ মেনি হিউম্যান লার্ন ল্যাঙ্গুয়েজ, মানে কত মানুষ তার থিওরিকে পড়ছে সেই হিসাবে সে একটা বিপ্লব এনে দিয়েছিল। মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো তার একটা এমন ভাবনা যেটাতে সে বিভিন্ন সাইকোলজিক্যাল অর্থাৎ মনোগত দিক এবং বিভিন্ন সাইন্টিস্টের দিকগুলি দেখেছে, যেই জিনিসগুলো আমাদের মনকে খুবই প্রভাবিত করে, এবং তার থিওরিগুলো এক ধরনের বিপ্লব এনেছিল যে প্রচুর মানুষ তার থিওরিগুলোকে নতুন ভাষা শেখার জন্য ব্যবহার করে। তাহলে এটা হালকা রিডিং করে নেবে। চমস্কি আর্গুস এগেইনস্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, চমস্কি ভাষা রপ্ত করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিতর্ক করেছিল। বিইং সোললি বেসড অন হ্যাবিট ফরমেশন থ্রু রিপিটেড এক্সপোজার, মানে তিনি ভাষার ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয়কে বারবার তুলে ধরেছিলেন। চমস্কি থিওরি ফোকাসেস অন দ্য ইনেট ক্যাপাসিটি ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড দ্য রুল ডিসকভারি, মানে চমস্কির যে থিওরি রয়েছে সেটা আমাদের ভাষা শেখার ক্ষেত্রে এবং বিভিন্ন নিয়মকে খোঁজার ক্ষেত্রে আমাদের খুব হেল্প করে। নট জাস্ট হ্যাবিট ফরমেশন থ্রু রিপিটেশন, শুধুমাত্র ভাষার যে অভ্যাস রয়েছে সেটাকে বদলানোর ক্ষেত্রেই নয়, বিভিন্ন বারবার পুনরাবৃত্তির মাধ্যমে শেখার ক্ষেত্রেও নানাভাবে আমাদের উপকার করে। The theory of universal grammar. What is universal grammar? Universal grammar is the cornerstone of Chomsky's language acquisition theory. মানে ইউনিভার্সাল গ্রামারকে আমরা চমস্কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি একটা পার্ট হিসেবে ধরতে পারি। দিস থিওরি পজিস দ্যাট অল হিউম্যান ল্যাঙ্গুয়েজ শেয়ার এ কমন আন্ডারলাইন স্ট্রাকচার। এই থিওরিতে বলা হয় যে সব ধরনের ল্যাঙ্গুয়েজের একটা কমন স্ট্রাকচার থাকে। According to Chomsky, this universal grammar is an handwire into human brain. মানে এই চমস্কি থিওরি অনুযায়ী ইউনিভার্সাল গ্রামারের একটা হিউম্যান ব্রেনের সাথে সম্পর্ক রয়েছে, মানে মানুষের মস্তিষ্ক যাতে সেই গ্রামার বা ব্যাকরণটাকে রপ্ত করতে পারে সেই বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে।
প্রোভাইডিং এ ফ্রেমওয়ার্ক ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দ্যাট ইজ কমন টু অল হিউম্যানস। মানে যাতে আমাদের এমন একটা রোডম্যাপ তৈরি করতে হবে, মানে এমনভাবে শিখতে হবে যাতে আমরা ভাষা কিভাবে রপ্ত করতে পারে সেই বিষয়ে আমরা সঠিক ধারণা পেতে পারি। তারপরে বলেছে দ্য ইনঅ্যাট ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি অর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ এলএডি। এলএডি সম্পর্কে এবার আমরা বলবো। চমস্কি প্রপোজ দ্যাট হিউম্যান প্রসেস অ্যান ইনঅ্যাট ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি। মানে চমস্কি বলেছে যে মানুষরা সবসময় এক ধরনের ভাষা শিক্ষককে তাদের মধ্যে দেখতে পায় এবং সেই হিসাবে তারা শেখার চেষ্টা করে। অফটেন রেফার টু অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, মানে যে সেটাকে ভাষা রপ্ত করার এক ধরনের যন্ত্র হিসেবে তোমরা ধরতে পারো। দিস innate capacity for language allows children to acquire their native language, মানে যেটা শিশুদের তাদের মাতৃভাষা শিখতে দ্রুতভাবে সাহায্য করে, র্যাপিডলি মানে দ্রুতভাবে। অ্যান্ড উইথ রিমার্কেবল কনসিস্টেন্সি ডেসপাইট দ্য লিমিটেড, মানে যেই যেই প্রতিনিয়তটা চোখে পড়ে সেই প্রতিনিয়তটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অফটেন ইমপারফেক্ট ল্যাঙ্গুয়েজ ইনপুট দে রিসিভ, মানে যেসব ল্যাঙ্গুয়েজের মানে ভাষা শেখার ক্ষেত্রে যেসব ধরনের তথ্য তাদের মধ্যে প্রবেশ করে দৈনন্দিন জীবনে, সেটার মাধ্যমে তারা শিখতে পারে। ধরো একটা শিশু তার দৈনন্দিন জীবনে যেসব শব্দকে সে শুনতে পারে ইনপুট হিসাবে, সেই শব্দগুলোর পরিপ্রেক্ষিতেই এক সময় সে ভাষা অর্থাৎ আউটপুট প্রদর্শন করে। দেখো তোমাদের এখানে কোনো অসুবিধা রয়েছে কিনা। এখানে শুধুমাত্র বলেছে মানুষ তাদের ভিতরে একজন শিক্ষককে দেখতে পায়, যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর্থাৎ ভাষা রপ্তকারী ডিভাইস হিসেবে ধরতে পারি। শিশু যখন কোনো ভাষা শেখে তখন তার মধ্যে একটা ভাষা শেখার দ্রুততা দেখা যায়, অর্থাৎ সে ভাষাকে যেসব ভাষা শোনে ইনপুট হিসেবে সেটাকেই একসময় আউটপুট হিসেবে ব্যবহার করে। বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে, পরে যাচ্ছি। এবার দেখো এই কোশ্চেনগুলো তোমরা একটু সলভ করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এর মধ্যে কোনটা ডেফিনেশন এই চারটের মধ্যে? ABCD বলার চেষ্টা করো। তোমরা কি শুনতে পাচ্ছ? এই চারটের মধ্যে কোন অপশনটা কারেক্ট হতে পারে বলো? আচ্ছা, তোমার জন্য অপশন সি আমি সিলেক্ট করে রাখলাম। আর কেউ? আচ্ছা, এবার আমি তাহলে বলছি। অপশন এ নাম্বার কারেক্ট। দেখো এখানে কি বলেছে, ইজ এ টেকনিক ইন্টেন্ডেড টু সিমুলেট দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ চিলড্রেন লার্ন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। মানে একটা শিশু তখন, নেটিভ মানে তো বোঝো আশা করি, যেখানে বাস করে সেই ভাষাটা যখন একটা শিশু শেখার চেষ্টা করে সেটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে পারে। আমি তোমাদের বারবার একটা জিনিস বলছি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে হলো ভাষা রপ্ত করা। ভাষা রপ্তটা কারা করে? যারা 0 থেকে 12 বছরের থাকে, তাই না? মানে চিলড্রেনরা তাদের যখন মাতৃভাষা শেখার চেষ্টা করে সেটাকে আমি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলি। ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনে যাই। অ্যাকুইজিশন অফ ভোকাবুলারি ইজ, এটা কোন অপশন হবে বলো?
একটু দেখে তারপরে বলো। ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস টু ইউজ দেম এফেক্টিভলি, হ্যাঁ ঠিক আছে, সি নাম্বার অপশনটি হবে, ঠিক আছে। এবার 3 নম্বরটি ট্রাই করো। লার্নার্স অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ বাই, কোনটা হবে এই 4টে অপশনের মধ্যে? মানে একটা ভাষাকে রপ্ত করে এই 4টের মধ্যে কোন অপশনের মাধ্যমে? ঠিক আছে, অপশন এ। হ্যাঁ, আচ্ছা এই যে দেখো, এ টিচার শুড ইউজ হুইচ অফ দ্য ফলোইং ওয়েজ টু প্রোভাইড এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং টু লার্নার্স, মানে একজন শিক্ষকের কোন পদ্ধতি অবলম্বন করা উচিত একজন যে শিখবে তাকে শেখানোর জন্য? সাইলেন্ট রিডিং মানে নিশ্চুপভাবে পড়ানো, না অ্যাসাইনমেন্ট মানে বাড়ির থেকে লিখে আনা, না ইন্টারেক্ট মানে কথাবার্তা বলা, না ইমিটেট, এর মধ্যে কোন পদ্ধতি টিচারকে অবলম্বন করা উচিত? হ্যাঁ ঠিক আছে, সি। রোহন ইজ এ ক্লাস 6 লার্নার্স, ঠিক আছে। রোহন হলো ক্লাস 6-এ পড়ে। হু রিলোকেটস ফ্রম কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল টু কোচি ইন কেরালা, মানে কলকাতার থেকে সে কেরালার কোচিতে শিফট হয়ে গেছে। হিজ ফাদার্স জব ট্রান্সফার, মানে তার বাবার যে চাকরিটা ছিল সেটাতে ট্রান্সফার হয়েছে। হি ইজ ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি, সে বেঙ্গলি খুব ভালো মতো বলতে পারে। হিজ মাদার টাং, মানে তার মাতৃভাষা ছিল। অ্যান্ড হ্যাজ বিন লার্নিং ইংলিশ অ্যাজ ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন স্কুল, মানে সে ইংলিশকে তার দ্বিতীয় ভাষা হিসেবে পড়ছিল। রোহন অলসো পিকস আপ মালায়ালাম, তার লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে রোহন হলো মালায়ালাম শিখতে আরম্ভ করলো ফ্রম হিজ সারাউন্ডিংস, মানে তার যে আশেপাশে বাড়িগুলো রয়েছে সেগুলো থেকে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নাও নোস, মানে কোন স্টেটমেন্ট এই 4টার মধ্যে রয়েছে যেটা একদম ঠিক তার এই সিচুয়েশন অনুযায়ী? আমি তোমাদের দেখাচ্ছি 4টা সিচুয়েশন। এই যে দেখো 4টা অপশন, ঠিক আছে। রোহনের এই 4টা অপশনের মধ্যে কোন সিচুয়েশনটা ঠিক আমি যে স্টেটমেন্টটা বললাম সেই হিসাবে? হিজ ইংলিশ, হিজ মালায়ালাম কামস আন্ডার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে তার যে মালায়ালামটা ছিল সেটা ভাষা রপ্তের মধ্যে আসছে, ঠিক আছে। ইংলিশ অ্যান্ড বেঙ্গলি কামস আন্ডার ল্যাঙ্গুয়েজ লার্নিং, মানে ইংলিশ আর বেঙ্গলি যে ছিল সেটা তার ভাষা শেখার মধ্যে চলে গেল, কেননা সে ক্লাস 6-এ পড়ে, সেই কারণে। হ্যাঁ একদম ঠিক বলেছো, সি নাম্বার অপশনটি কারেক্ট। এবার তুমি 6 নম্বরে দেখো। According to Noam Chomsky, which one of the following is not a factor leading to language acquisition? মানে নোম চমস্কির মতে এর মধ্যে কোনটা কোনো ফ্যাক্টরই না, নট কিন্তু বলা আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কোনো ফ্যাক্টর না, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে যেটা কাজে লাগে না। রুল ফরমেশন মানে নিয়মকে অনুসরণ করা, হ্যাবিট ফরমেশন অভ্যাসকে অনুসরণ করা, ইন্ডিভিজুয়াল কনক্রিটিভ এফোর্ট টু ডিসকভার দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ, মানে কোনো নিয়ম আবিষ্কার করা, ইন্ডিভিজুয়াল এফোর্ট টু ক্রিয়েট আন্ডারস্ট্যান্ড আটারনেস দে হ্যাভ লার্ন, মানে বিভিন্ন ধরনের জিনিস যেগুলো সে শিখেছে সেগুলোকে বুঝতে চেষ্টা করা। তাহলে কোন জিনিসটা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কাজে লাগে না সেটা তোমাদের বলতে হবে। না, অপশন এ তো রুলস ফরমেশন বলেছে, মানে নিয়ম আমাদের মনে রাখতে হবে, সেটা তো রাখতেই হবে নিয়মটা। আর এখানে বলেছে নট, ঠিক আছে, মানে যেটা কাজে লাগে না। এখানে দেখো তুমি কি নিয়ম আবিষ্কার করবা?
ব্যক্তিগতভাবে? তুমি তো শিখছো না। অপশন সি হবে এখানে। সাত নম্বরে দেখো, ইন হুইচ ওয়ে এ টিচার শুড টিচ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার, মানে কোন পদ্ধতিতে কোনো ভাষা একজন শিক্ষককে, শিক্ষক তার একজন ভাষা যে শিখবে স্টুডেন্টকে শেখানো উচিত। বাই গিভিং ইনস্ট্রাকশন, মানে বিভিন্ন ধরনের সতর্কবার্তা দিয়ে। থ্রু ইমিটেশন, মানে বিভিন্ন ধরনের ইমিটেশন প্রজেক্ট দিয়ে। ইন আইসোলেশন, মানে একাকিত্বভাবে। ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, মানে একটা ভালো ম্যানারে ধরনের। হ্যাঁ, থ্রু ইমিটেশন। ঠিক আছে। এবার দেখো 8 নম্বর কোশ্চেনটি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেক্স দ্য কমিউনিকেশন এ সাইকেলিং প্রসেস, মানে একটা সাইকেল চক্রের মতো তৈরি করবে। সেন্ডার, রিসিভার, ফিডব্যাক অ্যান্ড মেসেজ। সেন্ডার মানে প্রাপক, রিসিভার মানে গ্রাহক। ঠিক আছে, এখানে প্রাপক গ্রাহকটা বুঝলে তো। সেন্ড মানে সেন্ড, যারা সেন্ড করে পাঠায় তাদের তোমরা সেন্ডার বলতে পারো, যারা রিসিভ করে তাদের রিসিভার বলতে পারো। ফিডব্যাক মানে কোনো বিষয়ে কোনো কিছু কমেন্ট করা। মেসেজ মানে বার্তা দাও। তাহলে কোনটাকে তোমরা একটা কমিউনিকেশনের প্রসেস বলতে পারো? হ্যাঁ, সি নাম্বার অপশনে ফিডব্যাক। ঠিক আছে, কেন ফিডব্যাক মানে হলো কোনো কিছু বিষয়ে আমাদের ধারণা দেওয়া, তাহলে সেটাকে আমরা কমিউনিকেশনের একটা ধারণা বলতে পারি। দ্য রোল অফ ইংলিশ ইন ইন্ডিয়া ইজ দ্যাট অফ, মানে ইংলিশের যে ভূমিকা রয়েছে ভারতবর্ষে সেটা কোন ক্ষেত্রে? দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এ ফরেন ল্যাঙ্গুয়েজ, না এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, না মাদার টাং, মানে মাতৃভাষা, না বিদেশি ভাষা, না দ্বিতীয় ভাষা, না প্রথম ভাষা? হ্যাঁ, দ্বিতীয় ভাষা। তোমরা মাধ্যমিকের রেজাল্টও তোমরা দেখতে পেয়েছো। এবার 10 নম্বরটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শেখার ক্ষেত্রে কোনটা সঠিক নয় এই চারটের মধ্যে? এই চারটের মধ্যে ভাষা শেখার মধ্যে ক্ষেত্রে কোনটা সঠিক নয়? রিডিং ইজ মেকিং মিনিং, grammatical rules are important for learning a language, language learning takes time, language learning needs a context। কোনটা সঠিক নয় কিন্তু? grammatical rules are important for learning a language। আচ্ছা, grammatical rules যে ইম্পর্টেন্ট ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একদমই ভুল। সেই কারণে এই অপশনটা কারেক্ট। কারণ সবসময় গ্রামাটিক্যাল রুলস আমাদের একটা ভাষা শেখার ক্ষেত্রে কোনোদিনই কাজে লাগে না, কেননা আমরা গ্রামাটিক্যাল রুলস না শিখেও আমরা সবসময় একটা ভাষাকে রপ্ত করতে পারি। ঠিক আছে, তাহলে এর পরের দিন আমরা প্যাটার্নলজি পরের পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এটুকুই, তোমরা এটাকে পড়ে নেবে। শেয়ার